বিএনপি বলতেছে আমরা বড় দল ভাই, আমরা দ্বিতীয় কাতার। জাতীয় পার্টি বলতেছে আমরা কোনো মতে, এই 15.5 বছর জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল। ধরেন কথা ঠিক কিনা? কোনো মতে। আর যুদ্ধপরাধী হিসাবে যাদেরকে একেবারে মাঠে ময়দানে প্রচার করেছে তারা হলো জামাত ইসলাম। ধরেন কথা ঠিক কিনা? এখন বলেন এরা 4 জন মসজিদের মধ্যে গেলে 4 কাতার হবি না 1 কাতার হবি? কেন? মসজিদে আইন চলে কার? এই জন্য কাতার একটা। কোন কাতার চলবে না মসজিদের ভিতরে, কারণ মসজিদ আল্লাহর ঘর, আইন চলে আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? আর সমাজের মধ্যে এত দল কেন? এত দল হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সমাজ চলতেছে মানুষের আইন দিয়ে। মানুষের আইনকে কবর দিতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাতে পারি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে ফুটে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। মানেন বা না মানেন, এখন অবহেলা হোক আর যাই হোক, এই মাদ্রাসার বাচ্চারা যখন গোরস্থানের পাশে হেঁটে যায় আল্লাহ তাআলা সাথে সাথে গোরস্থানের সমস্ত আযাবকে মাফ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। প্রাইমারির বাচ্চারা হেঁটে গেলে মাফ হবে? ইঞ্জিনিয়ার, ডাক্তার? একটা আলেম। এই জন্য রাসূল বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। মানেন নবীদের ওয়ারিস? মানেন? হ্যাঁ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে তারা হলো আলেম বান্দা। ধরে কোন বান্দা? আপনারা বলেন তো, হাসিনা সবচাইতে বেশি নির্যাতন করছে কাদেরকে? এ কথা জোরে বলা লাগবে ভাই রে। আমার মতন একটা বক্তা, পানিসা বক্তা, যা ডাইরেক্ট ওয়াজ করে না, সেই বক্তা হাসিনার সময় বাড়িতে ঘুম পাড়বার পারে না। হ্যাঁ, আজরাইলের চাইতে আমরা পুলিশও বেশি চিন্তা করছি, আজরাইল আমাকে ধরবি, এই চিন্তা আমরা করিনি। ধরবি হলো পুলিশ। হায় হায়, আজকে চিন্তা করে দেখেন, সে আলেম ওলামারা অনেকেই নানা রকম নির্যাতনের ভোগ স্বীকার করেছেন, অনেকে এখনো মাঠে ময়দানে হকভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? আজকেও এখানে যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাইছেন, সমস্ত আলেম বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, যখনই বললাম কবুল করেছেন, আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন যে আপনার ইচ্ছায় আপনি আইছেন? না, আপনি এখানে এসেছেন আল্লাহর ইচ্ছায়। আল্লাহ কোরআনে বলেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দাবান্দির দ্বারা ভালো কাজ যখন হবে ওই কাজটা বান্দাবান্দি করবে না, আমার আল্লাহ তাআলাই করায়া নিবে। এখন আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? দাঁড়ায় থাকা কিন্তু না, বসা। আবু জেহেল দাঁড়ায় থেকে শুনছে আর আবু বকর রাদিয়াল্লাহু সামনে বসা শুনছে। বলেন তো কার গুরুত্ব বেশি? আবু জেহেল খালি শুনেই গেছে রে। তো যারা দাঁড়ায় থাকবেন এরা কি আবু জেহেলের গোষ্ঠী? আবু বকরের গোষ্ঠী যদি হন, যেভাবেই হোক আপনাকে বসার চেষ্টা করা লাগবে। মাহফিল কর্তৃপক্ষকে বলবো, যারা আসতেছে আপনারা তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন। ওনারা বলতে না পারে আমরা গেছিলাম ওয়াজ শুনবা, বসার জায়গা নেই, এটা যেন বলবার না পারে। আর আমরা যারা বসে আছি আমরা বাংলাদেশি, এত ঘনবসতি বাংলাদেশি হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিছি। জোরে কোন কথা ঠিক কিনা? ভারতের কাছে গেছিল, ভারত জায়গা দেয়নি। চীনের কাছে গেছিল রোহিঙ্গা, চীন জায়গা দেয়নি। কিন্তু বাংলাদেশের কাছে যখন আইছে ভাই, আমরা তাদেরকে জায়গা দিয়ে প্রমাণ করেছি আমরা যত ঘনবসতি হই না কেন জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? ওরা হামাকেরি ভাই। ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু কষ্ট করে
চাপাচাপি বসতে হয়, আজকের দিনে আপনারা একটু বসেন ইনশাল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি এখানে আসার পরেই শুনছি পুরুষের চাইতে নারীদের সংখ্যা নাকি বেশি। দেখে আসলো, দেখাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সম্মানিত মা বোনেরা এবং আপনাদেরকে সহ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কিছুদিন হলে একটু অসুস্থ। ওয়াজের শুরুর 15 মিনিট, কয় মিনিট ঘড়ি ধরে 15 মিনিট আমার একটু খুসখুসানি কাশ হয়। 15 মিনিট পরে আর 5 মিনিট পর ভালো হয়ে যাবে। 10 মিনিট তো হয়ে যাবে, কয় মিনিট কইছি, 5 মিনিট পরে দেখবেন আর নাই, এটা 20 টাইট হয়ে যাবে, অসুবিধা নেই। গলা একটু গরম হওয়া লাগবে, এটা আমি দেখতেছি। আল্লাহ তাআলা আমাকে একটু পরীক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কি বলবো? নাউজুবিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দেখ, এটা কি সিজার করা নাকি? হ্যাঁ না, সিজার করা হলে খুব ডিস্টার্ব করবি, কারণ সিজার করার বাচ্চারা জন্মের আগে জন্ম নেয়, মানে 2 দিন পরে নর্মালি বাচ্চা হবে, নর্মালি কিন্তু হবে। আমাকে মায়েরা অধৈর্য হওয়ার কারণে বাধ্য হয়ে সিজার করা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আজ থেকে 20-25 বছর আগে সিজার ছিল? থাকলেও বোঝা যায়নি। হ্যাঁ হ্যাঁ, পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুম পাড়তিছে। ডাক্তাররা কয় কে রে, পেট তো টেকার লোভে খাটো রে, ই তো ঘুমই ভাঙেনি। আর এক ডাক্তার কয় 2 দিন পরে ভাঙতো, তার আগেই আমরা কাটছি। এখন কি করা লাগবে? পেটের মধ্যে বাচ্চা এরকম টানা বের করে পাও ধরে একটা ঘুরে নিতে, এইরকম একটা ঘুরে নিলেই ওই বাচ্চা ওই ঘুরানির ঝাঁকিতে করে একটা কান্দন দেয়। ওই কান্দনের মাথার যে ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কি না? এরা কোনো জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। যদি সিজার করা হয় ডিস্টার্ব করবি, সিজার ছাড়া নর্মাল, আলহামদুলিল্লাহ। তাহলে সমস্যা নাই, বাদামের প্যাকেট বন্ধ করা যায়। বাদাম এখানে তুমি এমনি সিয়ারত বলছো, ছোট মানুষ আর বাদাম মারতিছে, বাদাম চলবি না। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? আমাদের 3 দিকে মালওয়ানের জাত, বাংলাদেশের 3 দিকে মালওয়ান। জোরে কন কি? ভগবান গ্রুপ। এই ভগবান গ্রুপ কয়দিন হলে খুব মশান লিচ্ছে, মানে হাসিনা পলে যায় ওটা আশ্রয় লিছে। এই শালি তো বাংলাদেশ থেকে পলে গেছে, যাক ওই ওখানে যায় এবার ষড়যন্ত্র করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর ভারতের মালওয়ানের বাচ্চারা গোটা বাংলাদেশের মুসলমানের দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে না পাঠাইয়া আল্লাহর ঘরে পাঠাইছেন, কারণ কি? খালি মহব্বত। রুহের জগতে এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে আমরা ছিলাম না? আপনাদের মনে আছে না? মনে নেই। রুহের জগতে থাকার কথা মনে আছে? মনে নেই, কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? ওই রুহের জগতে আমাদের রুহগুলো আল্লাহর কাছে এতই ভালো লাগছে যে ভালো লাগার কারণে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। যদি ভগবানের ঘরে পাঠাতেন